আসসালামু আলাইকুম। IT House24 পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি মোহাম্মদ রবিউল ইসলাম। বন্ধ হয়ে যাবে আপনার ফেসবুক আইডি, কি বলেন, সত্যি নাকি? জি, সত্যি। সম্প্রতি ফেসবুকে অনেকেই হয়তো একটি নোটিশ খেয়াল করেছেন, যেখানে বলা হচ্ছে আগামী 28 অক্টোবর 2021 তারিখের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে প্রোটেক্ট করুন, না হলে আপনার অ্যাকাউন্টটি লক হয়ে যাবে। তাই অবশ্যই 28 অক্টোবর 2021 তারিখের মধ্যে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে প্রোটেক্ট করতে হবে। কিন্তু প্রোটেক্ট কিভাবে করবেন তা হয়তো অনেকেরই জানা নেই। নো টেনশন বন্ধুরা, আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে মাত্র 5 মিনিটের মধ্যেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে প্রোটেক্ট করবেন। আর প্রোটেক্ট করার ফলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে সুরক্ষিত। হ্যাকিং বা এই টাইপের যে কোনো সমস্যা থেকে মুক্ত থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। বর্তমানে প্রায় সকলেই মোবাইলে ফেসবুক ব্যবহার করেন, তাই আমি কাজটি মোবাইলেই করে দেখাবো। প্রথমে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেটি ওপেন করুন। আপনার আইডিটি এ সময় অবশ্যই লগ ইন করা থাকতে হবে। এরপর ডানে উপরে যে 3টি রেখা দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করুন বা টাচ করুন। এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন। তারপর সেটিংসে ক্লিক করুন। এখানে লোড হতে একটু সময় নেবে। তারপর এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করুন বা ট্যাপ করুন। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক প্রোটেক্ট, এটা অফ আছে, আমাদেরকে এটাকে অন করতে হবে। তো এর জন্য আমরা জাস্ট এর উপরে টাচ করব। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। এখান থেকেও নেক্সটে ক্লিক করুন। তারপর এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক করুন বা ট্যাপ করুন। এবং সবশেষে এখান থেকে ডান বাটনে ট্যাপ করুন বা টাচ করুন। ব্যাস, তাহলেই আমাদের কাজটি হয়ে যাবে। এখন আমরা চেক ইওর ইম্পর্ট্যান্ট সিকিউরিটি সেটিংস এখানে ক্লিক করে দেখে নিতে পারি আমাদের কাজটি হয়েছে কিনা। তাহলে চলুন আমরা চেক ইওর ইম্পর্ট্যান্ট সিকিউরিটি সেটিংসে ক্লিক করে দেখে আসি আমাদের কাজটি হলো কিনা। বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই 3টা অপশনে কিন্তু টিক চিহ্ন চলে আসছে। তার মানে আমাদের কাজটি কিন্তু হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি এখন প্রোটেক্ট বা সুরক্ষিত। এখন আমরা এখান থেকে একটু ব্যাকে গিয়ে দেখব আমাদের জন্য আরও কী সিকিউরিটি অপশন রয়েছে এবং আমাদের কাজটি হয়েছে কিনা আমরা আরও একবার চেক করে নিব। এখানে দেখতে পাচ্ছেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে ক্লিক করে আপনার ফেসবুক আইডিটিকে অবশ্যই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2 স্টেপ ভেরিফিকেশন চালু করে নেবেন। আর কিভাবে আপনার ফেসবুক আইডিটির 2 স্টেপ ভেরিফিকেশন চালু করবেন সে বিষয়ে আমার একটি ভিডিও টিউটোরিয়াল রয়েছে, সেটির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। আর অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন সিস্টেম চালু করে রাখবেন, তাহলে আপনার পাসওয়ার্ড কেউ জানলেও আপনার সাহায্য ছাড়া কেউই আপনার ফেসবুক আইডিতে লগ ইন করতে পারবে না। এখন আমরা একটু ব্যাকে যাব এবং আবারও দেখব যে আমাদের কাজটি হয়েছে কিনা। তো আমরা ব্যাকে এলাম এবং এখান থেকে আবারও পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একেবারে উপরে ফেসবুক প্রোটেক্ট ইজ অন, অর্থাৎ আমাদের কাজটি কিন্তু হয়েছে। আমরা আবারও চেক ইওর ইম্পর্ট্যান্ট সিকিউরিটি সেটিংসে ক্লিক করব। তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে 3টা অপশনে কিন্তু টিক চিহ্ন চলে আসছে, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটি কিন্তু প্রোটেক্টেড হয়ে গিয়েছে, অর্থাৎ এখন আমাদের অ্যাকাউন্টটি প্রোটেক্টেড বা সুরক্ষিত। বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর IT House24 এর সাথেই থাকুন। খোদা হাফেজ।